2 মাস হলো ডিভোর্স দিয়ে বাবার বাড়িতে এসেছি। বিয়েটা মা বাবার মতেই করেছিলাম। নিজের পছন্দের মানুষকে ভুলে নিজের ভালোবাসাটাকে কবর দিয়ে বাবা মায়ের মান-ইজ্জত বাঁচাতে তাদের পছন্দের করা ছেলেকেই বিয়ে করি। ছেলেরা অনেক বড় লোক, দেখতে শুনতেও ভালো, সবই ঠিক ছিল। বিয়ের পর স্বামীকে নিয়ে যখন বাবার বাসায় আসতাম, নতুন জামাই 2 হাত ভর্তি করে ফল মিষ্টি নিয়ে আসতো। তখন সে কি আদর, সবার কত ভালোবাসা আমার জন্য। আর এভাবেই কেটে গেল আমার 3টি বছর, খুব সুখের সংসার। আর এরই মাঝে একদিন হাজবেন্ডের পরকীয়ার কথা জানতে পারি। আর এটাও জানতে পারি তার অফিসের একজন মেয়ে কলিগের সাথেই তার সম্পর্ক। তারা স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে আলাদা একটা ফ্ল্যাটও নিয়েছে। আর সবকিছু জেনে আমার মা বাবা ভাইয়েরা অনেক ঝামেলা করে আমার হাজবেন্ডের সাথে। তখন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে চায়, কিন্তু আমি কোনোভাবেই রাজি হইনি। আমি আমার হাজবেন্ডের হাতে পায়ে ধরি যে আমি তোমার সাথেই থাকতে চাই। আমার বিশ্বাস আমি আমার ভালোবাসায় আমার হাজবেন্ডকে আবার নিজের কাছেই ফিরিয়ে আনতে পারবো, তার পছন্দ মতোই চলবো, তাহলে সে হয়তোবা আমার ভালোবাসা বুঝবে। কিন্তু আমার মা বাবা ভাই ওর সাথে থাকতে দিবে না বলে তারা অনেক বাজে ব্যবহার করে আমার হাজবেন্ডের সাথে। একটা সময় আমার পরিবার কাবিনের টাকা উল্লেখ করলে সে এক মুহূর্তেও দেরি না করে ব্যাংক থেকে 10 লক্ষ টাকা আর একজন উকিলকে সাথে করে নিয়ে এসে সে আমাকে ডিভোর্স দিয়ে দেয়। আমার পরিবার কাবিনের টাকা পেয়ে অনেক খুশি। প্রথম কয়েকটা দিন আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। বড় ভাই ব্যবসার জন্য 5 লক্ষ টাকা খরচ করে ফেলে, আর বাকি 5 লক্ষ টাকা আমার মায়ের নামে ব্যাংকে জমা রাখা হয়। আমাকে তারা আবার দ্বিতীয় বিয়ে দিতে চায়, কিন্তু আমি আবার বিয়ে করতে রাজি না। আর এটা নিয়ে আমার বাসায় অনেক একটা অশান্তি। সারাক্ষণ বাসায় তারা আমাকে অনেক কথা শোনায়, বলে আমি নাকি আমার স্বামীকে ধরে রাখতে পারিনি, আমার গাফলিতের জন্য আমার স্বামী অন্য নারীর সাথে পরকীয়া করে, সব নাকি আমার জন্যই হয়েছে। এখন বসে বসে মা ভাইয়ের সংসার নাকি ধ্বংস করছি। তারা আমার বিয়ের জন্য বুড়ো বেটা, বউ মরে গেছে, 2 বাচ্চার বাবা, বউ ছেড়ে চলে গেছে, এইরকম দেখে ঘর নিয়ে আসে। আমি কিন্তু ডিভোর্স দিতে চাইনি, মানিয়ে সংসার করতে চেয়েছিলাম। তবুও আমার ফ্যামিলি এখন আমার উপরে সমস্ত দোষ চাপিয়ে দিচ্ছে। আমি কিন্তু আমার ফ্যামিলিকে বলেছিলাম যে আমার স্বামী যত যাই করুক না কেন আমি আমার স্বামীর সাথে থাকতে চাই, কিন্তু তারা এমন করে কেন আমার জীবনটাকে ধ্বংস করে দিল। তারা আমার টাকাগুলো নিয়ে গেল। টাকা বড় কথা না, একটা মেয়ে মানুষের সব থেকে বড় সম্পদ হচ্ছে তার স্বামী। টাকা দিয়েই যদি সুখ পাওয়া যেত তাহলে কোনো মেয়েকে কোনো মা বাবাই বিয়ে দিত না। আজকে যদি নিজের পছন্দ করা ছেলেকেই বিয়ে করতাম তাহলে হয়তো বা আমার সাথে এটা কখনোই হতো না। নিজের মা বাবার সম্মানের কথা ভেবে তাদের পছন্দ করা ছেলেকে বিয়ে করেও আমার সংসারটা টিকে রইল না। যে মা বাবার কারণে সংসারটা করতে পারলাম না, সে মা বাবা ভাই বোন এখন আমাকেই দেখতে পারে না। আমার পরিবারের সমস্ত লোকজন প্রতিনিয়ত একটা চাকরানির মতো আচরণ করে আমার সাথে। আমি তাদের এসব মানসিক অত্যাচার আর নিতে পারছিলাম। একদিন আমার মা বাবা ভাই আমাকে না জানিয়ে হঠাৎ করে একটা বড় লোকের সাথে আমাকে বিয়ে দিয়ে দেয়। সেদিন আমি অনেক কান্না করেছিলাম, তাদের হাতে পায়ে পর্যন্ত পড়েছিলাম, কিন্তু তারা আমার কোনো কথাই শুনলো না। বিয়ের 6 মাস পরে আমি প্রেগনেন্ট হই। আমার এখন 7 মাসের একটা মেয়ে বাবু আছে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই সংসারটাও আমার আর করা হলো না। আমার মেয়ের যখন 1 মাস বয়স তখন আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার বর্তমান স্বামী ছিল একজন ট্রাক চালক। সে প্রায় নেশাগ্রস্ত থাকতো। নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাতে গিয়ে সে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়। স্বামী মারা যাবার পর এখন আবার আমার ঠিকানা হলো সেই বাপের বাড়ি। এক প্রকার বাবার বাড়িতে সব কাজকর্ম করে মেয়েকে নিয়ে বাবার বাড়িতে পড়ে থাকতে হচ্ছে। 7 মাসের ছোট্ট মেয়েটাকে নিয়ে খুব কষ্টের একটা জীবন আমার। একটা মেয়ের বিয়ের পর তার স্বামী সংসারই হচ্ছে তার সবকিছু। শ্বশুর বাড়িতে যতই কষ্ট যত অশান্তি হোক না কেন চেষ্টা করবেন সেটা নিজের মতো মানিয়ে নেওয়ার জন্য। বিয়ের পর মেয়েদের বাবার বাড়িতে আর কোনোই দাম থাকে না। তখন যে বাবার বাড়ির ভাত কতটা দামি হয়ে যায় সেটা বাবার বাড়ি চলে আসলে বুঝতে পারবেন। অনেকে যারা আছেন আমার ভিডিও দেখেন তারা ভাবেন হয়তোবা এটা আমার জীবনের কোনো কাহিনী। তাদের উদ্দেশ্যে বলছি এই জীবনের সাথে আমার জীবনের কোনো মিল নেই, এটা এক আপুর জীবন কাহিনী।